এখন আমরা চলে এসেছি পাঞ্জাবে। কিভাবে আমরা স্টেট চেঞ্জ করছি। ফার্স্টে আমরা ছিলাম কোথায়? ফার্স্টে আমরা ছিলাম দিল্লিতে। দিল্লি থেকে এখন আমরা ঘুরতে চলে এসেছি পাঞ্জাবে। এখানকার অমৃতসর টেম্পল দেখবো এবং জালিয়ানওয়ালাবাগ দেখবো। আজকে সেটা না, আজকে এখন খেতে বেরিয়েছি। প্রপার মার্কেট এরিয়ায় রয়েছি, তাই তোমাদের জন্য ভিডিও। দেখো পাঞ্জাবের মার্কেট এরিয়াটা কেমন। চলো। প্রচণ্ড বিজি একটা মার্কেট এরিয়া, সুন্দর বড় বড় সব দোকানে ভিড় রয়েছে। রাস্তার দুধার জুড়ে দোকান, কমপ্লিটলি অন্য একটা স্টেটে, এবং তাও একদিনের মধ্যে। একদিন মানে গতকালকে আমরা ছিলাম অন্য স্টেটে, দ্যাট ইজ আগ্রা। গতকাল আমরা ছিলাম আগ্রাতে। আগ্রা মানে হলো উত্তরপ্রদেশ, এবং এই আগ্রাতে তাজমহল আর আগ্রা ফোর্ট দেখছিলাম। আর আজকেই আমরা চলে এসেছি কোথায়? আজকে আমরা চলে এসেছি পাঞ্জাবে। ফিলিং ভেরি গুড। তোমরা দেখো মার্কেটের মধ্যে দিয়ে এখন হাঁটছি, ইটস ভেরি বিজি। এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি বলো তো? হোটেল হবে। হোটেল ভাই, এই হোটেলটায় থাকলে যা হতো না। क्या मस्त है। এই হোটেলটায় থাকলে হতো না বাবু। প্রচন্ড জমজমাটি একটা মার্কেট, সব রকমেরই দোকান রয়েছে। বইয়ের দোকান, ফোন কভার। এটা হচ্ছে আরএস রেসিডেন্সি। স্পেশালিটি একটা জিনিস দেখতে পেয়েছি, দোকানগুলোর নাম কিন্তু আলাদা করে খুব সুন্দর করে একটা কেস বক্সের মতো করে লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটা দোকানের নাম আলাদা করে একটা কেস বক্সের মধ্যে লেখা, যেটা এখানকার একটা বৈশিষ্ট্য। আর এই যে এটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা একটা অফিস। চলো, সামনে একটা বড় গেট মতন করা আছে, ওটা কি একটু দেখি, বুঝতে পারছি না। এই সাইডে অনেক হোটেলস রয়েছে। ইটস বিউটিফুল। রাস্তার মাঝে একটা গেট। চলো দেখি, এগো। সামনে ফোয়ারা। হোয়াট ইজ দিস স্ট্রাকচার, দিস বিল্ডিং? এইটা দেখো। দিল্লিতে এতক্ষণ আমরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্যকলা দেখতে দেখতে চলে এসেছি পাঞ্জাবে। ও ওয়াও, দিস ইজ পার্টিশন মিউজিয়াম। পার্টিশন মিউজিয়াম, ওয়াও। পার্টিশন মিউজিয়াম, এটা এখানকার লোকেদের থেকে জানলাম যে এটা ব্রিটিশদের বানানো। পুরো এরিয়াটা একবার দেখো, রেড বিল্ডিংয়ে ভরা, এন্টায়ার রেড বিল্ডিং। চলো এগোই, আসার চেষ্টা করবো এই মিউজিয়ামটায়। ওখানে একটা মিউজিয়াম আছে। তো আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি ভারবান্দা ধাবা। 1912 সালে তৈরি, খুবই বড় ধাবা, ভেজ ধাবা। এখানকার ভেজ ধাবা খুবই পপুলার। ভারবান্দা ধাবা অরিজিনাল, এখানে ভেজ পাওয়া যায়। তো আমরা এখানে খাবো। এখানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, খিদে পেয়ে গেছে, আমরা অনেক দুপুরে খাইনি ট্রেন জার্নি করে, তো জিজ্ঞেস করেছিলাম, সবাই এটাই বলেছে নাম, এবং সবাই চেনে কিন্তু। চলো, লেটস গো ইনসাইড। ভারবান্দা ধাবা, দ্য অরিজিনাল, ওয়ার্ল্ড ফেমাস। লেটস গো ইনসাইড। হ্যাঁ, শুধু ভেজ। Beautiful decorations all over. Ceiling and decoration খুব সুন্দর। World famous ভারবান্দা ধাবা। Beautiful ambience, gorgeous ambience,
স্পেশিয়াস, ক্যাপাসিটি অফ পিপল অনেক, এবং একবার ডিজাইনসগুলো দেখো, আর্চ করা রয়েছে সেই মোগল পিরিয়ডে যে আর্চগুলো রয়েছে, আর এরকম আর্চের মাঝখানে আয়না মিরর ওয়ার্ক করা রয়েছে। দ্য অ্যাম্বিয়েন্স ইজ গ্রেট। হ্যাভ আ লুক। তো আমরা খাবো ববো, চলো। দিস ইজ মেনু কার্ড চলে এসছে। মেনু কার্ড চলে এসছে। ইট ইজ আ পিওর ভেজ। তো আমরা দুজনে এখান থেকে অর্ডার করবো। চলো এগো। মেনু কার্ডটা দেখতে পাচ্ছ, স্মল মেনু কার্ড। চলো ওপেন করো দেখি। বেভারেজেস দিয়ে শুরু, বেভারেজেস, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার রয়েছে, তন্দুরি, রায়তা অ্যান্ড রাইস, স্পেশাল থালি অ্যান্ড এভরিথিং। ওল্টাও। এদিকে কি রয়েছে? মিনি মিলস, চাইনিজ কুইজিন অ্যান্ড স্ন্যাক, সাউথ ইন্ডিয়ান পিৎজা। বোবো ফোনে আবার ব্যস্ত হয়ে গেছে। আমরা দুটো রাইস থালি অর্ডার দিয়েছি এবং এত সুন্দর এই ভরবান্দা ধাবা, এই যে এখান থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বাইরে ওই পার্টিশন মিউজিয়ামটা দেখা যাচ্ছে। রাইস থালি, রাইস থালিতে রয়েছে রাইস, এখানে একটা চানার ডাল, এমনি ডাল, চানার ডাল আর রায়তা, আর সাথে এখানে এরা দিয়েছে পেঁয়াজ, দেন লঙ্কা, এদিকে নুন। এটা দিয়েছে, একটু তেল তেলে দেখাচ্ছে, এটা ছোলা তেলে দেখাচ্ছি, দেখো এই এক বাটি দিয়েছে মটর, ছোলা মটর দিয়ে। আমি একটু খেয়ে দেখি। মটর আছে, তেলটা বেশ ভালোই দিয়েছে, কিন্তু টেস্টটা খুব ভালো, সুস্বাদু। রাইসের অ্যামাউন্টটা দেখো, বাড়িতে যেরকম খাই সেরকম অ্যামাউন্টের থেকে একটু কম আছে, কিন্তু ঠিক আছে। রাইসটা খুব ঝরঝরে শুকনো, লম্বা চালের রাইস, সাথে এটা রায়তা দিয়েছে, রায়তা। আর এটা হচ্ছে ডাল, এই যে ডাল। কিন্তু এদের তেলের অ্যামাউন্ট খুব বেশি, দেখো তেলটার অ্যামাউন্টটা খুব, দেখো চামচের তেলটা ভাসছে, তেলটা টকটক করছে। ডালটা টেস্ট করে আমি দেখেছি, খুব টেস্টি হয়েছে, খুবই। দারুণ। আর এটা চানার ডাল, এরা ভেজের জন্যই ফেমাস, আর ভেজ রান্না যদি এভাবে করা হয় টেস্ট তো লাগবেই। রাইসের অ্যামাউন্টটা যা ছিল প্রথমে মনে হচ্ছিলো পেট ভরবে না, কিন্তু ডাল দুটোয় এত ঘি দেওয়া না যে ঘি খেয়ে পেট ভরে যাচ্ছে। তো কিছু করারও নেই, খেতে হবে। টেস্টি খুবই হয়েছে, কিন্তু খুবই রিচ, প্রচুর পরিমাণে তেল দেওয়া, প্রচুর পরিমাণে ঘি দেওয়া। এইভাবে মানে বাড়িতে আমরা একটু কম তেল ঘি দিয়েই খাই, ঘি তো খাই না, কম তেলের খাবার খাই। তো সেদিক থেকে দেখতে গেলে হাইলি রিচ রয়েছে এবং পেট একদম ভরে যাচ্ছে। তো এটাই তোমরা দেখো, তোমাদের দেখাই। পুরো মশলাটা দেখতে পাচ্ছ, কিছু করারও নেই। খাবার খুব ভালো হওয়া ভালো, কিন্তু এতটা রিচ খাবার জেনারেলি আমরা খাই না, কিন্তু বাইরে এসেছি, কিছু তো খেতে হবে, খিদে পেয়েছে, তো তাই খাচ্ছি। বাট পেট ভরে গেছে। থ্যাংক ইউ।